এই হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর তার স্মৃতিকে রোমন্থন করছেন দেওঘরের লীলাভূমিতে বসে। আমি শ্রী শ্রী ঠাকুরের চৌকির কাছাকাছি বসে আছি। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে মায়ের কথা বলছেন। মায়ের কথা বলতে বলতে, মায়ের প্রসঙ্গ করতে করতে তিনি হঠাৎ বাঁ দিকে পার্লার ঘরে বসে আছেন। বাঁ দিকে ছিল জ্যোতি আশ্রম, কাঠের কারখানা, লোহার লেগ মেশিনের কারখানা, এগুলো বাঁ দিকে ছিল। ঠাকুরের চোখটা হঠাৎ ডান হাতের কোনোই, বাঁ হাতের কোনোই বাঁ হাঁটুর ওপরে ভর দিয়ে তিনি বাঁ দিকে একটু ঝুঁকে তাকালেন। তাকিয়ে বেশ কিছুক্ষণ সময় তিনি নির্বাক এবং নিস্তব্ধ হয়ে গেলেন। আমি তার 1 থেকে 1.5 হাত দূরে চৌকির কাছে বসেছিলাম। আশ্চর্যের ব্যাপার, তার চোখের পলক পড়ছে না, তার বুকটা ওঠানামা করছে না। শ্বাস এবং প্রশ্বাসের সঙ্গে একটা নিথর, নিস্পন্দ, স্তব্ধ অস্তিত্বের মতন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। বেশ কিছুক্ষণ বাদে, কয়েক মিনিট বাদে তিনি আবার ফিরে স্বাভাবিক হয়ে সামনে সবাই যারা বসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছেন, তোরা কখন আলি? আমার পূজনীয় পিতৃদেব, যিনি আমার ঋত্বিক দেবতা, আমার পূজনীয় পিতৃদেব, যিনি আমাকে হাত ধরে ঠাকুর সন্দর্শন করিয়েছেন, যিনি আমাকে হাত ধরে সৎসঙ্গ আন্দোলনের একজন শরিক করিয়েছেন, কর্মী বানিয়েছেন, আমার পূজনীয় পিতৃদেব, যিনি পাবনা হিমায়তপুর থেকে দেওঘরের দীর্ঘ পথ পরিক্রমা করতে করতে এক অনন্য, এক কিংবদন্তি ব্যক্তিত্ব, অন্যতম লীলা পরিকর পার্শ্বদ ভক্ত শিষ্য সঙ্গী হয়েছেন, সেই গোবর মজুমদার আমার বাবার 2 হাতে ভর দিয়ে ঠাকুরের চৌকির একদম কাছে এগিয়ে গিয়ে বললেন, আপনি এতক্ষণ কনে ছিলেন সেই কথা আগে কন। ঠাকুরের ঠোঁট দুটো টিরটির করে কাঁপতে কাঁপতে অস্ফুট ভঙ্গিতে উচ্চারণ করলেন, মা। মা, মাই ছিলেন। আমার যান মনে হলো ওইদিকে মা দাঁড়ায় দাঁড়ায় আমাকে দেখতেছিলেন। আমি মার কথা ভাবতে ভাবতে মার কাছে চলে গেছিলাম। এইটুকু বললেন। অনেকটা সময় পার হওয়ার পর ঠাকুর আবার ভক্তবৃন্দে যারা সামনে বসেছিলেন তাদের দিকে তাকালেন। তাকিয়ে বললেন, একবার হিমায়তপুরে আমি দাঁড়ায় আছি, হুজুরের মন্দির। শ্রী শ্রী ঠাকুর তার সমগ্র জীবনে, পার্থিব, প্রাকৃতিক, জাগতিক জীবনে একটি মাত্র মন্দিরকে নির্মাণ করেছিলেন। সেটি এখনো হিমায়তপুরের মাটিতে আছে, যেটা হুজুর মহারাজের মন্দির। তিনি বলছেন যে আমি দাঁড়ায় দেখলাম যে মা হুজুরের মন্দির থেকে বাড়ায় আসতেছে। আর মা যখন বাড়ায় আসতেছে, মার গোটার শরীরে একটা ড্যাজলিং স্পার্ক করছে। আমি সেই দেখে ভাবলাম, হুজুরের মন্দিরে গিয়ে যদি ধ্যান করা যায় তাহলে বোধহয় এইরকম জ্যোতির্ময় অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই ভেবেই আমি হুজুরের মন্দিরের ভেতরে যাই বসলাম। বসার পর স্বামীজির মূর্তির দিকে তাকায় থেকে, স্বামীজি মানে স্বামীজি মহারাজ, এই স্বামীর মূর্তির দিকে তাকিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধ্যান করলাম। আর ধ্যান করার পরে আমার যান মনে হলো ওই ছবির থেকে একটা জ্যোতি আমার শরীরের মধ্যে ঢুকে গেল। তার ফলে আমার এত আনন্দ যে আমি আনন্দ ধরে রাখতে পারতেছি না। আমি ওইখান থেকে দৌড় পেরে চলে গেলাম কাশীপুর। কাশীপুর পর্যন্ত দৌড়ায় যায়, আমার আনন্দ কমেই না। আবার কাশীপুর থেকে দৌড়ায় আসলাম, এসে খাড়ি পদ্মায় লাফ দিয়ে পড়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটলাম। সাঁতার কাটার পরেও আমার আর আনন্দ কমে না। তখন আমার মনে হলো, মাঘ যায় একবার আনন্দের কথা কই। এই মাঘ যে কওয়ার মুখেই আমি দৌড়তে দৌড়তে মার কাছে আসতেছি। আমাদের মাটির মেঝে, হিমায়তপুরে মাটির মেঝে মা তখন সবে লেপে টেপে পরিষ্কার করেছে, আর আমার গা দিয়ে ঝরঝর করে জল গড়াচ্ছে। আমি মা 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 বলে ডাকতে ডাকতে ওই মাটির মেঝের উপরে দাঁড়ায় মা মা করতেছি। মা ঘরের ভেতর থেকে বাইরে বারান্দায় এসে আমাকে দেখেই ডান হাতে ঠাস করে কষায় একখান চর লাগাই দিল আমার গালের উপরে। তারপরেই আমার কান মলে দিয়ে আমার কলো কি,
এত বড় দামড়া ঢেঙ্গি ছেলে হয়েছে, এইটুকু বোধ ভাসছে এখনো শালা গজায় নাই যে তুমি এই জল টপ টপ করে গা দিয়ে গড়াচ্ছে, এইমাত্র মেঝেটা লেপেছি কাদা হয়ে যাচ্ছে। ঠাকুর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তিনি ভাবলেন, তিনি মাকে দেখলেন। দেখার পরে তিনি বলছেন, আমাদের কাছে বলছেন যে মার কাছে আমার আর সে কথা কওয়া হলো না, যা কওয়ার জন্য আমি আসছিলাম মার কাছে সে কথা আমার আর কওয়া হলো না। মার দিকে আমি দাঁড়া থাকলাম শালা চুপ করে। কিছুক্ষণ পরেই দেখে আমার ছোট ভাই বাদলা সে একটু একটু পা ফেলে ফেলে আসতেছে। মা ওই দেখেই, ওর পায়ে একটু কাদা লেগে গেছে, মা ওই দেখেই দুহাত দিয়ে কোলে তুলে নিয়ে ও আমার বাবারে বাছারে বলে আদর করতে করতে মার শাড়ির আঁচল দিয়ে ওর পায়ের তলার কাদা মুছায় দিচ্ছে। আমি এই দৃশ্যটা দেখে ভাবলাম, মা তো আমাকে এমবায় কবের পারতেন, মা তো আমার এইরকম করেই বলতে পারতেন, আমাকে চর না মেরে আমাকে এরকম করেই বলতে পারতেন। কিছুক্ষণ এই ভাবনাটা আমাকে আন্দোলিত করলো। তারপরে আমার মনে হলো যে মা যে ভাইকে কোলে নিয়ে আছে, মা তো দিনভর পরিশ্রম করছেন, সুতরাং মার কোলের থেকে যদি ভাইকে আমার কোলে আমি নিয়ে নিই তাহলে মা একটু রিলিফ পাবে এবং খুশি হবে। সঙ্গে সঙ্গে আমি মার কোল থেকে আমার ভাইকে আমার কোলে নিয়ে নিলাম। মা মুহূর্তের মধ্যে আর এক হাত দিয়ে আমার আর এক গালে আবার চর কষায় কান মলে দিয়ে করলো কি, তোমার এখনো বোধ ভাসি গজায় নেই? ভেজা কাপড় তুমি এতটুক বাচ্চা কোলে নিছো, ওর যদি ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়, কি হবে খবর বড়। এই বলে মা আমার ঘাট ধাক্কা দিয়ে উঠোনের মধ্যে বার করে দিল। আমি উঠোন পার হয়ে, বাগান পার হয়ে পদ্মার পাড়ে, যেখানে আকাশ আর পদ্মা একসাথে মিশে গেছে, সেই দিকে তাকায় তাকায় ভাবতেছি, মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। যত এটা ভাবছি, ভাবতে 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 আমার শরীর এবং মন ক্রমশ স্যাটার্ড হয়ে যাচ্ছে, শ্রেণ করে যাচ্ছে। আমি ধপ করে পদ্মার পাড়ে বসে পড়লাম। আর পদ্মার পাড়ে বসে পড়ার পর সমস্ত শরীর কেমন এলিয়ে যাচ্ছে ভেতর থেকে। তারপর মুহূর্তের মধ্যে আমার মনে হলো, না না না, আমার আমার এই ভাবনাটা ঠিক হচ্ছে না, আমার এই ভাবনাটা একদম একদম সঠিক নয়। আমি হাল পেরে উঠে দাঁড়ালাম, চিৎকার করে বললাম, মা আমার ভালোবাসে কি বাসে না সেটা ভাবার কোনো অধিকার আমার নাই, সেটা ভাবার কোনো অধিকার আমার নাই। আমার খালি মনে হলো আমি মাকে ভালোবাসি কিনা, আমি মাকে খুশি আনন্দ তৃপ্তি দিতে পারি কিনা। যত এরকম করে ভাবতে শুরু করলাম, ততই আমার ভেতরে আবার শক্তি ফিরে আসলো। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে আমি বহুবার শুনেছি প্রসঙ্গক্রমে, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভক্তজন প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি বলছেন, রসগোল্লা শালা বড় জব্বর জিনিস। সেই সময় দেওঘরে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হলো। দিন নেই, ক্ষণ নেই, তারিখ নেই, সময় নেই। গিরিশ পণ্ডিত মশাই বললেন, এই বছরে গৃহপ্রবেশের কোনো দিন নেই। আমার বাবা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শোনেন, ওই পাঁজি টাজি আপনি ভাঁজ করে থুয়ে দেন, আমার সামনে আপনি আর আপনার সামনে আমি, ঠিক না বেঠিক কোন? ঠাকুর থুতনিটা নেড়ে বললেন, ঠিক। তারপরেই বাবা বললেন, আপনি কবেন আমি ঢুকবো, দিন পাঁজি আপনি তৈরি করেছেন, আপনি করলেই আমি ঢুকে পড়ব। ঠাকুর ডান হাত তুলে বললেন, ঢুকে পড় শালা বন্দে পুরুষোত্তম বলে। সেই বাড়িতে গৃহপ্রবেশের সময় 7খানা রসকদম্ব ভোগ দেওয়া হয়েছিল। সন্ধে বেলায় রাতের দিকে বাবা ওইটি নিয়ে এসে ঠাকুরকে বললেন, এই ভোগ দেওয়া হয়েছে, আপনি হাঁ করেন, আমি মুখে দিয়ে দিই। ঠাকুর বললেন, মাল আগে দেখা। দেখানোর পর তিনি বলছেন, শালা মাল তো বড় জব্বর, এখনই সব পেটের মধ্যে সাঁটায় দিবে ইচ্ছে করতেছে, কিন্তু শালা ভ্যারের দাঁত তো মানবে চায় না, খাবো কেমবায়। বাবা বললেন, চাবানো লাগবে না, হাঁ করেন, মুখে দিয়ে দিই। তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, রসগোল্লাও শালা আমার এমবায় টানতো। আমার ঘরের নিতাইয়ের দোকানে আমি রসগোল্লায় বাকি হয়ে গেছে, বাবা তখন
কাজে বেরোতে পারে না। কিছুদিনের মধ্যেই বাবা আমিরাবাদে কাজে যোগ দেবেন, টাকা পাবেন, ফিরে আসবেন। আমি দোকানদারকে গিয়ে বুঝায় করলাম, বাবা ফিরে আসলে পরে সব দেনা মিটায় দেবো, এখন তুই খান রসগোল্লা দেন খায়নি। দোকানদার নিতাই আমাকে দিয়ে করলো, সামনের বার কিন্তু আর দেওয়া যাবে না, নে বুঝিস। উনি বললেন ঠিক আছে ঠিক আছে। বাবার কাজে যোগ দেওয়া হলো না। আমি এসে পরের দিন ভাবছি নিতাই আমাকে আজ আর রসগোল্লা দিবি না, গালাগাল করবি। মনে মনে ভাবতেছি গালাগাল যদি করে তো করুক গা, ও তো আমার চেয়ে বয়সে বড়, করতেই পারে। আর ওয়ের দোকানে আমার তো ধার বাকি আছেই, সুতরাং গালাগাল করার হক তো ওয়ের রয়েছে। চাই একবার। আমি যখন করলাম যে আমার রসগোল্লা দাও খাই, সব একবারে মিটাই দেবো, তখন সে নিতাই করলো কি, কিছু কথাবার্তা না করে ভেতর থেকে বাড়া এসে ঘাড়ের ওপরে যে গামছা ঝুলতি ছিল, গামছাটা দড়ির মতো পাকায় নিয়ে আমার গলায় একটা প্যাঁচ দিয়ে ধাক্কা মেরে দোকানের বাইরে ফেলে দিল। আমি রাস্তার উপরে ধুলোর মধ্যে পড়লাম, মুখ থুতনি দিয়ে পড়লাম। আমার করছে কি, আর এদিকে আসলে পরে হাড়গোড় ভেঙে দেব না। আমি ওই থুতনিতে আছাড় খেয়ে পড়ার পর সেই সময় ইনস্ট্যান্ট আমার মনে হলো, আমি কি একাই পড়লাম? আমার পড়ার সঙ্গে সঙ্গে আমার পূর্বপুরুষ পিতৃ মাতৃকুল আছাড় খেয়ে ধুলোর ওপরে মাটির ওপরে পড়লো। আমি কি একাই পড়লাম? আমার বাবা মা পূর্বপুরুষও আমার সঙ্গে সঙ্গে পড়লো। সুতরাং আমার কৃষ্টি, কুল, আভিজাত্য, সংস্কার সবটার গলায় গামছা দিয়ে এই নিতাই আমার ধাক্কা দিয়ে ধুলার মধ্যে আশ্রয় ফেলে দিল। ধর শালা, জীবনে আর কখনো দোকানই মারাবো না, কখনো খাবোই না, শালা রসগোল্লাই খাবো না। ফিরে চলে গেলাম ওই জেদ নিয়ে, ওই সম্বেগ নিয়ে ফিরে গেলাম। ও বাবা, কয়েকদিন পর আবার আমার মনের মধ্যে আলিগোল পাকায় উঠেছে। আমার মনই আমাকে বোঝাচ্ছে, আরে নিতাই তো গলায় গামছা দিবেনই পারে, তোর শালা টাকা বাকি, তোর তো গলায় গামছা দিবেনই পারে। নিতাই তো তোর চেয়ে বয়সে বড়, তোর তো বকাবকি করবেনই পারে। নিতাই তো তোকে একটুখানি অপমান অসম্মান ধাক্কা টাক্কা দিতেই পারে, তাতে অসুবিধা কি হচ্ছে? তুই যা, আবার গিয়ে চা দিবেনি একবার রসগোল্লা। একটা মন করতে যাবই না, আর একটা মন আমাকে বাতাস দিচ্ছে, বলতে যে যা যা দিবিনি। এই টানা পোড়েনের মধ্যে আমি অরহর ক্ষেতের মধ্যে পড়ে জোর করে সংকল্প করে আমি আমাকে নিয়ন্ত্রণ করলাম। তার পরের দিন আমাদের চিত্ত ছিল, চিত্তর বিরাট বাগান বাড়ি। সেই বাগান বাড়ির পথ, ওই পথই আর মারায়নি। ওই সময়টা হলেই রসগোল্লার নেশার টান আমার টানতে টানতে দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আমি ওই সময় ওই চিত্তর বাগান বাড়ির দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কি সুন্দর পাকা ডাঁসা পেয়ারা ওই বাগানের থেকে রাস্তার ওপরে ঝুলতেছে। ঠিক সারা রসগোল্লা দেখতেছি আমি, পেয়ারা না, আমি সারা রসগোল্লা দেখতেছি। হাঁ করে ওই পেয়ারার দিকে তাকায় তাকায় মনে মনে ভাবতেছি কি, শালা তুই আমারই চোখের সামনে গাছে ঝুলতেছিস, যদি রসগোল্লা হতিস আর টপ করে মুখের মধ্যে পড়তিস কি কাণ্ড হতো কত দেখি। এরকম আনন্দে ভাবতে ভাবতে মনকে দিয়ে ঘোরাচ্ছি, পাছার উপরে সারা বেতের বাড়ি পড়লো। ওই চিত্ত এসে আমার বেতের বাড়ি দিয়ে কয় কি, তুমি আমার বেগুন আর পেয়ারারও চুরি করে নিয়ে যাও, এখন ধরে ফেলেছি। আমি বললাম, দূর শালা, আমি আজকেই রসগোল্লার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর তুমি আমারই পাছায় বেতের বাড়ি মেরে দিলা। কি তুমুল ঝগড়া আমার সাথে করলো। আমি তখন বললাম, যে চোর সে কিন্তু এসে গেছে, বুঝিস, তোমার দরজা খোলা, সে কিন্তু হঠাৎ করে ভেতরে ঢুকে যা যা মাল বাগানোর বাগায় নিয়ে চলে যাবিনি। আমি তোমার পেয়ারা চুরি করিনি। যখন তাকে বোঝালাম তখন সে আমার ছেড়ে দিয়ে বাগানের ভেতরে ঢুকে গেল। আমি লক্ষ্য করলাম, পরে অনুভব করলাম ওই সময়টা যে পার হয়ে গেল, আমার ভেতরে রসগোল্লার সম্বেগটাও ধীরে ধীরে স্থিমিত হয়ে গেল। আর তার থেকেই আমি মনে করলাম, যখন যে বৃত্তি যেভাবেই উঁকি মারুক না কেন, তার সমস্ত সম্বেগটা এমন কোনো একটা সর্বপরিপূরণী যা সমস্ত কিছু ফুলফিল করতে পারে, সেই দিকে যদি ঘুরিয়ে দেওয়া সম্ভবপর হয়, তখন মানুষ সেই বৃত্তের বাইরে বেরিয়ে আসতে পারে। তাছাড়া এই বৃত্তের বাইরে বেরিয়ে আসার আর কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন,
মনুসংহিতা স্বয়ম্ভূব মনুর ইদং সস্তায়নং এই শব্দটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, আর তার থেকেই আমি সস্তায়নী ব্রত বিধান প্রবর্তন করেছি। সেই সস্তায়নী ব্রত বিধান মানে সু অষ্টি অয়ন। আমাদের জীবনের বিনির্মাণ করতে গেলে পরে, আমাদের জীবনের পথে ভালোভাবে অস্তিত্বকে রক্ষণাবেক্ষণ করে পরিচালিত করতে হলে পরে আমার সামনে এমন একজন অস্তিত্ব থাকা প্রয়োজন, যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমি আমার বিনির্মাণ করতে পারি, যার প্রতি আমার টান, আমার প্রাণ, আমার প্রেম, আমার ভালোবাসা আমাকে একটু একটু করে পুনর্ভর করতে পারে। যেমন সামনের সিঁড়িতে পা দিয়ে ভর দিয়ে নিশ্চিন্ত হয়ে নিচের পাটা আমরা তুলে নিই, ঠিক একই পদ্ধতি এবং প্রক্রিয়ায় আমার সামনে এমন একজন ভালোবাসার মানুষ চাই, এমন একজন প্রিয় ব্যক্তিত্বের অস্তিত্ব চাই, যার উপরে নির্ভর এবং ভরসা করে আমি আমার পরের পাটা একটু একটু করে তার উপরে তুলে দিতে পারি। এইভাবেই তিনি বলেছিলেন যে বৃত্তি থেকে মুক্তি হওয়ার, বৃত্তি থেকে মুক্ত হওয়ার একটা পথ। বৃত্তি কিন্তু আমাদের শত্রু নয়, বৃত্তি আমাদের বন্ধু, আমাদের পরম বান্ধব। কিন্তু বৃত্তি যখন আমাকে আদর্শ বিমুখ অবস্থায় ফেলে, পর্যদস্ত এবং বিধ্বস্ত করে তোলে, তখন সেটা রিপুতে কনভার্ট হয়ে যায়। আর রিপুতে যখন কনভার্ট হয়ে যায়, তখনই সেটা আমাকে অরাতি আক্রমণ করে। আর এই অরাতি আক্রমণ থেকে মুক্তির জন্য আমাদের শ্রী ঠাকুর দুবেলা পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনার মধ্যে বলছেন, সেই অরাতি আক্রমণ থেকে আমাদের রক্ষা করুন। এই প্রেয়ার আমরা করি, শুধু প্রেয়ার করলেই যে হয় তা হয় না। প্রার্থনা হচ্ছে একটা রিসাইটেশন। আমরা কতগুলো শব্দ সুরের মধ্য দিয়ে উচ্চারণ করে যাই দুবেলা। এই যে উচ্চারণ করি, কি উচ্চারণ করছি তার মার্মিক আত্যন্তিক তর্জমা আমি বুঝতে পারি না। কি উচ্চারিত হচ্ছে আমার জিহ্বায়, আমার ঠোঁটে, আমার মুখে, সেটা আমার মনকে, আমার প্রাণকে, আমার সত্তাকে সবসময় স্পর্শ করে না। তার ফলে আমি মেকানিক্যালি, আর্টিফিশিয়ালি আমি উচ্চারণ করি বটে, কিন্তু সাইমালটেনিয়াসলি আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার অস্তিত্ব আন্দোলিত বা উদ্বেলিত হয় না বলেই প্রার্থনার পর প্রার্থনায় উচ্চারিত শব্দ আমার চলমানতা, চরিত্র চিত্রণের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে না। তাই প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে বলে একটি বানিয়ে দিয়েছেন তিনি। সুতরাং তার ক্ষেত্রে একটা অভূতপূর্ব সঙ্গতি, শালীনতা লক্ষ্য করা যায়। তার ভেতরে আমি আমার জীবনে পৃথিবীর মাটিতে, জাগতিক প্রাকৃতিক শরীরে তার শেষ নিঃশ্বাস ফেলে যাওয়ার সময়কাল পর্যন্ত আমি যতটুকু প্রত্যক্ষ বা পর্যবেক্ষণ বা সমীক্ষণ বা নিরীক্ষণ করার সুযোগ পেয়েছি, আমার জীবনে আমি রিকল করতে পারি না যে ভাবা, বলা এবং করার মধ্যে তার কোনো ফাঁক ফাঁকি বা সঙ্গতি আছে।